টিপিএম হচ্ছে যে থার্ড পার্টি মেইনটেনেন্স সার্ভিসেস। এটা হচ্ছে যে মাল্টি ভেন্ডর সাপোর্ট। যারা ম্যানুফ্যাকচারের বাইরে গিয়ে যারা সাপোর্ট দেয় তাদেরকে টিপিএম প্রোভাইডার বলা হয়। থার্ড পার্টি মেইনটেনেন্স প্রোভাইডার যারা, এটা হচ্ছে যে ইউরোপ বা আমেরিকায় সেখান থেকে শুরু হয়। যেমন এন্ড অফ লাইফ বা এন্ড অফ সার্ভিস লাইফ যে হার্ডওয়্যারগুলো আছে এবং সার্কুলার ইকোনমি নিয়ে যখন কাজ শুরু হয় তখন মূলত এটা রিইউজ করা, রিইউটিলাইজ করার জন্য রিসাইক্লিং, সেই পার্ট থেকেই মূলত থার্ড পার্টি মেইনটেনেন্সের টার্মটা ইউজ হয়। আমাদের এই সেক্টরে আসার উদ্দেশ্য হলো যে বাংলাদেশে এখনও অনেক প্রতিষ্ঠান আছে যাদের সার্ভার, স্টোরেজ বা নেটওয়ার্ক ডিভাইসগুলো এখনও অকেজো হয়ে পড়ে থাকে অথবা তারা প্রপার সাপোর্ট পায় না। যারা প্রোভাইডার আছে এবং অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, তাদের অনেক এক্সপেন্সিভ এটা রিনিউ করতে গেলে। তো আমাদের আসলে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি প্লাস আমাদের যারা অর্গানাইজেশনগুলো আছে ইন্ডাস্ট্রি, তাদেরকে সহযোগিতা করা যে তারা যাতে আনইন্টারাপ্টেবলি যারা সাপোর্টটা পায়, সেই জন্য মূলত এই ইন্ডাস্ট্রিতে আসা। টিপিএম সেক্টরটা আসলে এখনও ওইভাবে মানুষ বুঝে না। তো সেক্ষেত্রে সেক্টরটা আসলে অনেক বড়। তো এখানে অনেক স্কিল বেস বিজনেস, তো শুধু প্রোডাক্ট ওরিয়েন্টেড না। আমাদের যারা তরুণ জনগোষ্ঠী আছে বা তরুণ আমাদের প্রকৌশলীরা আছে, তাদেরকে এই খাতে নিয়ে আসলে আমরা তার দক্ষ করে যদি গড়ে তুলতে পারি, এই সেক্টরটা থেকে অনেক রেভিনিউ আর্ন করা সম্ভব আমাদের দেশ, প্লাস হচ্ছে যে আমরা দেশের বাইরের কাস্টমারগুলোকেও সাপোর্ট দিতে পারবো রিমোটলি। বাংলাদেশে টিপিএমের মার্কেট সাইজটা $1 বিলিয়ন প্লাস। এখানে আসলে আনট্যাপড মার্কেটই 95%ই বলবো। তো আমাদের এখনও 1%ও আমরা কাভার করতে পারিনি। তো এখানে অনেক সম্ভাবনা আছে সামনে, যেহেতু এআই বা মেশিন লার্নিং এই সেক্টরটা গ্রো করছে, সেখানে ডিভাইসের রিকোয়ারমেন্ট অনেক বাড়ছে। সেই অনুযায়ী মার্কেট সাইজটাও আসলে অনেক বড়, ধীরে ধীরে এটা আরও গ্রো করবে। মাল্টি ভেন্ডর যে প্রোডাক্টগুলো আছে সেটার সাপোর্ট আর একটা অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট। যখন কাস্টমার থেকে কোনো রিকোয়ারমেন্ট আসে তখন আমরা তাদের সাথে 1-to-1 কন্ট্যাক্ট করি। এরপরে তাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা, পুরো ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেসমেন্ট করা হয়, করার পরে একটা প্রপোজাল দিই। এরপরে আসলে লিডটা কনভার্ট হয় এবং এটা ক্লোজ হয়। আমাদের আইটি সাপোর্টটা মূলত ঢাকা কেন্দ্রিক। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা সারা বাংলাদেশেই যাতে প্রপার সাপোর্টটা পায়। যেমন ধরেন বিভিন্ন বিভাগীয় পর্যায়েও ওই অর্থে কিন্তু আইটি সার্ভিস সেন্টার কম। তো আমাদের উদ্দেশ্য হলো যে সবার প্রতি ঢাকার উপরে যাতে ডিপেন্ডেন্সিটা কমে যায়। তো সেক্ষেত্রে আসলে অপরচুনিটি যারা ফ্রেশার আছে, বিভিন্ন লোকালি ইউনিভার্সিটিগুলো আছে, ওদেরও অনেক অপরচুনিটি বাড়বে ফিউচারে।